আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই পর্বটি সেই সব ভাই বোনদের জন্য যারা হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন। আমরা আজকের এই পর্বে পবিত্র কোরআনের কিছু আয়াত থেকে অনুপ্রেরণা নেব। পবিত্র কোরআনের এই অনুপ্রেরণামূলক আয়াতগুলো আমাদেরকে নতুন উদ্যমে জেগে ওঠার শক্তি যোগাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো আমাদের এই দিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আমি বললাম আমি ব্যর্থ। আল্লাহ বলেন যারা বিশ্বাসী তারা সফল হয়। আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট। আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আমি বললাম আমার কেউ নেই। আল্লাহ বলেন ভয় করো না, আমি মুমিনদের সাথে আছি। আমি বললাম বিজয় তো অনেক দূরে। আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম আমার খুশি নেই। আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমায় এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম আমার পাপ অনেক বেশি। আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি। আমি বললাম আমি সবসময় হতাশ। আল্লাহ বলেন তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, তুমি জয় হবে যদি তুমি বিশ্বাসী হও। আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি। আল্লাহ বলেন আমি কোরআনকে রোগীর নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম আমার কেউ নেই। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। আমি বললাম আমি দেখতে কুৎসিত। আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। আমি বললাম এই দুনিয়ায় কেউ আমাকে ভালোবাসে না। আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আমি বললাম আমার তো পরিকল্পনা সফল হচ্ছে না। আল্লাহ বলেন আমি সর্বোত্তম পরিকল্পনাকারী। এত নিয়ামত পাওয়ার পরও আমরা অনেকেই আছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কষ্টে ও আনন্দে আল্লাহ তাআলার উপর সবসময় শুকরিয়া আদায় করা একজন মুসলিমের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সিরাতাল মুস্তাকিম দান করুক, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আর যারা এখনো আমাদের এই দিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। এই ধরনের ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য এক পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।